নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দেখাবো ওরিও বিস্কুট দিয়ে এটাকে বলা হয় ওরিও বিস্কুটের প্যানকেক। তো আমি এরকমই নামটা রেখেছি, ঠিক কী নাম বলে আমিও ঠিক জানি না, তবে ময়দা দিয়ে বিভিন্ন রকমের কেক বানানো হয়, আর আজকে আমি এটা বানাবো ওরিও বিস্কুট দিয়ে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে 10 টাকা দামের বিস্কুটের প্যাকেট। তো প্যাকেটের থেকে সব বিস্কুটগুলো আমি বার করে নিয়েছি। এবার বিস্কুটের থেকে আমি ক্রিমগুলো বার করে নেব। একে একে বিস্কুটগুলো আমি এইভাবে খুলে ক্রিমগুলো আস্তে করে ওপর থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। সব বিস্কুটগুলো খুলে ক্রিমগুলো আমি তুলে নিয়েছি। ক্রিমগুলো আলতোভাবে তুলে নিতে হবে যেন না ভেঙে যায়। দুটো একটা ক্রিম আমার এরকম ভেঙে গেছে, তবে গোটা রাখলেই মনে হয় ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন সব ক্রিম আমি তুলে নিয়েছি সমস্ত বিস্কুট থেকে। এবার আমি এই বিস্কুটগুলো মিক্সার গ্রাইন্ডারের এই বাটিতে টুকরো টুকরো করে দিয়ে দেবো। সব বিস্কুটগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে আমি বাটিতে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে। প্রথমের দিকে মুখটা আটকাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু চাপ দিয়ে মুখটা ঠিক আটকে নিয়েছি। সব বিস্কুটগুলো ভরা হয়ে গেছে, এর মধ্যে মুখটা ভালোভাবে আটকে নিয়ে আমি বসিয়ে দিয়েছি গুঁড়ো করার জন্য। কিন্তু আমি যখন বাটিটা বসাই, আমি হঠাৎ করে খেয়াল করে আমি তারটাই লাগাইনি। তো যাই হোক, তারটা খুঁজে খুঁজে বার করে লাগিয়ে বিস্কুটগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব। খুলে দেখে নিলাম যে কোনো বিস্কুট গোটা রয়েছে কিনা। তো দেখলাম বিস্কুটগুলো ভালোভাবেই গুঁড়ো হয়ে গেছে। এবার আমি বাটি থেকে একটা পাত্রে এই বিস্কুটটা নামিয়ে নেব। তো বিস্কুটের গুঁড়োগুলো এই ছোট বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব অল্প অল্প করে দুধ দিতে থাকবো। দুধ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে। এইভাবে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। এই রকম টাইপের ঘন হবে, আবার খুব বেশি কিন্তু ঘন হবে না। তো এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি আমি নিয়ে নিয়েছি, বেশি বড় বাটি না, ছোট বাটি নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা বাটির গায়ে সব জায়গায় বেশ ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানে অনেকে বাটির মধ্যে একটা কাগজ, পাতলা কাগজ বসিয়ে নেয় যাতে নিচে লেগে না যায়, কিন্তু আমি কাগজ বসাইনি। আমি তেলটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে এই ব্যাটারটা দিয়ে দেব। সব ব্যাটারটা দেব না, আমি হাফ ব্যাটারটা ঢেলে দেব আর হাফ ব্যাটার রেখে দেব সাইডে। ওরিও বিস্কুট এমনিতেই খুব মিষ্টি, সেই জন্য চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমিও চিনি দিইনি। তো এই হাফ ব্যাটারটা আমি দিয়ে দিলাম, আর অর্ধেক ব্যাটারটা রেখে দিয়েছি পরের স্টেপের জন্য। আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এটা ফুল ফ্লেমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আগে থেকেই। আর এখানে যে আমি অন্য সময় যে কেক বানাই, তো সেই কেক বানানোর সময় এই গোল মতো এটা আমি বসিয়ে নিই কড়াইয়ের মধ্যে। কিন্তু এই প্যানকেকটা তৈরি করার সময় এটা গোলটা
বসাইনি। তো এটা হতে বেশিক্ষণ লাগবে না বলে ডাইরেক্ট আমি কড়াইয়ের মধ্যেই বাটিটা বসিয়ে দিচ্ছি। এই অ্যালুমিনিয়ামের বাটিটার একটা ঢাকনা ছিল, ঢাকনাটা আমি আপাতত খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য এই থালাটা দিয়েই আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এবার কড়াইটা আমি এই বড় থালাটা দিয়ে কভার করে দেবো। তো এটা আঁচটা আমি রাখবো মিডিয়াম টু লো ফ্লেম। 2 থেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেম রেখেছিলাম, তারপর আমি লো করে দিয়েছিলাম। তো 5 মিনিট পর 5 মিনিট রাখবো। 5 মিনিট পর এটা আমি নামিয়ে নিয়েছি, এটা অলরেডি জমে গেছে। এবার আমি ওপর থেকে এই ক্রিমগুলো ওপরে সাজিয়ে দেবো। ক্রিমগুলো একটার পর মানে একটার ওপরে আর একটা দেবো না, এরকম পরপরভাবে লাইন দিয়ে সাজিয়ে দেবো। এটা এই রেসিপিটাকে হয়তো বিস্কুটের কেকও বলা চলে, কিন্তু আমি এটা নাম দিয়েছি ওরিও বিস্কুটের প্যানকেক। এইভাবে ওপরে একটার পাশে আর একটা পরপর সাজিয়ে দিতে হবে। সাজানো হয়ে গেছে। এবার বাকি যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেই ব্যাটারটা ওপর থেকে আমি ঢেলে দেব। এইভাবে ওপর থেকে ব্যাটারটা সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিয়ে বেশ চামচের সাহায্যে এই যে সাদা ক্রিমগুলো রয়েছে এই ক্রিমগুলো ভালো করে কভার করে দিতে হবে। এইভাবে চামচের সাহায্যে সাদা ক্রিম যেন দেখা না যায় সেই জন্য ব্যাটারটা দিয়ে ভালো করে কভার করতে হবে। কভার করা হয়ে গেছে। আর আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে রেখেছিলাম, আবার বাটিটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে 5 মিনিট আমি রেখে দেব লো ফ্লেমে অবশ্যই। 5 মিনিট পর আমি বাটিটাকে নামিয়ে নিয়েছি। তো এটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, যেরকম আমরা কেক বানাই 40 মিনিট মতো টাইম লাগে, এটা হতে একদম বেশি টাইম লাগে না, প্রায় 5 মিনিট মতো সময় লাগে, যেহেতু এটা বিস্কুটের। আর এটা নামিয়ে নিয়ে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ভেতরে কাঁচা আছে কিনা। তো দেখলাম ভেতরে কাঁচা নেই, খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে চারপাশটা এইভাবে, বাটিটা খুবই গরম, প্রথমের দিকে ধরতে অসুবিধা হচ্ছিল, তো চারপাশটা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে বাটিটা উল্টে একটা প্লেটের উপরে ঢেলে দিলাম। তো এইরকম হয়েছে জিনিসটা। এই যে সাদা সাদা একটু একটু দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু ভেতরে যে সাদা ক্রিমগুলো দিয়েছিলাম সেই ক্রিম। এবার আমি ওপর থেকে দিয়ে দেব চকলেট সিরাপ। আপনারা চাইলে অবশ্যই ডেয়ারি মিল্ক যে পাওয়া যায়, ডেয়ারি মিল্ক আগুনে বেশ ভালোভাবে এরকম সিরাপ তৈরি করে হিট দিয়ে সেই ডেয়ারি মিল্কও ওপর থেকে দিতে পারেন। আমি এখানে চকলেট সিরাপটাই দিয়েছি, যেটা প্যাকেটে দোকানে কিনতে পাওয়া যায়। তো এইভাবে ওপর থেকে ভালোভাবে ঝরিয়ে দিয়ে আমি কেক যেরকম কাটে সেরকম পিস করে কেটে নিচ্ছি। এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা অবশ্যই মানে খুব মিষ্টি হয়েছিল, যেহেতু অরিও বিস্কুট, তার মধ্যে ক্রিম। তো প্রথমবার খেয়ে ঠিক বুঝতে পারলাম না, দেখি আর একবার খেয়েছিলাম, খেয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে রেসিপিটা।
তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।